সালাম সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বরকে সৃষ্টি করেছেন। আদম নবীকে বললেন, ও আমার পয়গম্বর, আমার ফেরেশতাদের কাছে যাও, আমার রহমতের ফেরেশতাদের কাছে উপবিষ্ট হও। আমার ফেরেশতাদের কাছে উপবিষ্ট হয়ে তুমি সর্বপ্রথম সালাম দিবা, আর কান পেতে শুনে নিও তারা সালামের জবাব কি দেয়। আদম নবী পয়গম্বর ফেরেশতাদের কাছে গেলেন। ফেরেশতাদের কাছে যাইয়া বলতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম আল্লাহ তার নবীকে বলে দিলেন, ও নবী পয়গম্বর, যাও আমার ফেরেশতাদের কাছে যাও, আমার ফেরেশতাদের কাছে যাইয়া তুমি সালাম দিবা। সালাম দেবার পরে তুমি কান পেতে শুনে নিও তারা কি জবাব দেয়। তারা যখন সালাম দিল, সালাম দেওয়ার পরে ফেরেশতারা এবার বলতেছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। এইটা বললো আদম নবী, তোমার উপর শান্তি বর্ষিত হোক। তার জবাব ফেরেশতারা বলতেছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমার উপর শান্তি এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। সালাম মানে শান্তি, এটা প্রসার ঘটা। মুসলমান বাবা ভাইরা আমার, আমরা এক মানুষকে সালাম দেই না। আমার বড় ভাই চলে যাবে, বড় ভাইকে সালাম দেই না। মা মেয়েকে সালাম দিবে, ছেলে বাবাকে সালাম দিবে, বাবা ছেলেকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বলতেছেন, ও বৎস শোনো, তুমি যখন পরিবার পরিজনের কাছে যাইবা, পরিবার পরিজনের কাছে যাইয়া তুমি সর্বপ্রথম সালাম দিবা। সালাম মানে শান্তি। তুমি তোমার পরিবারকে বলবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে বললে কি হবে? তোমার পরিবার পরিজনের উপর শান্তি, আল্লাহর শান্তি এবং রহমত বর্ষিত হোক। আমাদের ঘরের মধ্যে শান্তি নাই কেন? আমরা ঘরের মধ্যে যাইয়া সালাম দিই না, মাকে সালাম দিই না, বাবাকে সালাম দিই না, বোনকে সালাম দিই না, ভাইকে সালাম দিই না। সেই জন্য আমাদের ঘরের মধ্যে অশান্তি আর অশান্তি। আমি যদি সালাম দিই, তাহলে আমার ঘরের মধ্যে শান্তি বর্ষিত হবে।